আমি আমার শায়েখকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম আর জীবনও আমি এই বেদাতি দলে যাব না। এই ফাবরবাজ, এরা চাপাবাজ, চাপার জোরে যারা জিতে বাহাসে, এদের সঙ্গে আমরা নাই। আমি আজ থেকে আমি আহলে হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে আকাবিরদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি, শায়েখে চরমনাই সহ, কাউকে বাদ দেইনি। আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরা জাতির কাছে আমি ক্ষমা চাই। আপনারা সবাই ক্ষমা করে দিবেন, আপনারা আমাকে আপন করে নেবেন। আমি আর জীবনও এই ভুল পথে যাব না। আমি শেষ না, এই যে মাইজবান্ডারের যে আকীদা তাওহীদ আদিয়ান, এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। এবং এদের বেলায়েতে মুতলাকা যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতু সালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছিল মাইজবান্ডারি পীরের উসিলায়। সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে। শুধু এখানে শেষ না, সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনী বার্তা আল্লাহ বলছে। তো এই সমস্ত শিরকিয়াত সম্পর্কে যখন জানছি আর থাকা যায়, কোটি টাকা দিলেও আমার আর রাখতে পারে নাই। আমি চলে আসছি, আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানেই আলোচনা সমাপ্ত রাখছি।